নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের জীবনে সাফল্য পেতে গেলে কোন 5টি অভ্যাস আপনাদের করা উচিত। যেই 5টি গুড হ্যাবিট আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সেই 5টি অভ্যাস এমন কি রয়েছে যেগুলো আপনার জীবনের উন্নতির ক্ষেত্রে সবথেকে বড় হেল্প করবে। দেখুন, আমি মীন রাশি নিয়ে অনেক ভিডিও করি। মীন রাশির মানুষেরা অত্যন্তভাবে ইমোশনাল, সেন্টিমেন্টাল হয়, সিদ্ধান্তহীনতায় ভোগেন, কখনো না বলতে পারেন না, বিভিন্ন ব্যাপার রয়েছে। আপনাদের মধ্যে অনেক ভালো ভালো গুণ রয়েছে, কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে একটু বেশি ভালো মানুষই হওয়ার জন্য আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে। অনেক মানুষকে আপনি সহজেই বিশ্বাস করে নেন, অনেক মানুষের থেকে আপনাকে জীবনে ঠকতে হয়, প্রতারিত হতে হয়। তো এই ব্যাপারগুলো অলরেডি এই নিয়ে অনেক কথা বলেছি। আরও ক্লিয়ারলিভাবে কিছু অভ্যাসের কথা বলবো, যেগুলো আপনার এই গুড হ্যাবিটগুলো যদি করেন নিজের লাইফে, দেখবেন আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হবে। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। দেখুন, মানুষের মধ্যে ঈশ্বর সব দিক থেকে ক্ষমতা দিয়েছে, এবং মানুষ যেহেতু একটা ইউনিভার্সাল জীব, তাই আপনারা যদি মনে করেন যে আপনি জীবনের সমস্ত অসাধ্যকে সাধন করতে পারেন শুধুমাত্র নিজের মধ্যে একটা পজিটিভ অ্যাপ্রোচ রাখলে বা ঈশ্বরের উপর প্রকৃত বিশ্বাস রাখলে, আপনার জীবনে সব দিক থেকে ধীরে ধীরে উন্নতি কিন্তু সম্ভব। তাই আমি সুকৃতি দান আপনাদের জীবনে সার্বিক উন্নতির জন্য 5টি গুড হ্যাবিটের কথা বলবো, যেগুলো আপনারা যদি একটু শোনেন, একটু যদি মেনে চলার চেষ্টা করেন, দেখবেন আপনার জীবনে সার্বিক একটা উন্নতি হবে। তাই এই টোটাল ব্যাপারগুলোকে একটা খাতায় নোট ডাউন করার চেষ্টা করুন, এবং আমার টোটাল ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চলে আসি মূল প্রসঙ্গে। নাম্বার 1 যেটা বলবো, সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত বেশি কল্পনাপ্রবণ হন। আপনারা বেশি স্বপ্নের দুনিয়ায় বা কল্পনার দুনিয়ায় বা যে কোনো কিছুর একটা আইডিওলজিটাকে খুব বেশি প্রাধান্য দেন। যে কোনো আদর্শ জিনিস নিয়ে খুব বেশি কথা বলেন, একটু স্বপ্নের দুনিয়ায় থাকেন। বাস্তব থেকে আপনারা যত সরে যাবেন, জীবনের সমস্যা কিন্তু তত বাড়বে। তাই আপনাদের উচিত এই বাস্তবের দুনিয়ায় ফিরে আসা, স্বপ্ন বা কল্পনার দুনিয়া থেকে সরে এসে আপনার জীবনের বাস্তবের মাটিতে পা দিতে। আপনারা জীবনে প্রচুর লাইফের ঘাত প্রতিঘাতের মধ্যে চলেন, কিন্তু তার সত্ত্বেও আপনাদের মধ্যে অত্যন্ত বেশি কল্পনার মধ্যে থাকার জন্য, অত্যন্তভাবে স্বপ্ন দেখার জন্য আপনারা অরিজিনাল ব্যাপারটা দেখেও দেখেন না, শুনেও শোনেন না, বুঝেও বোঝেন না। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আপনার জীবনের কল্পনার দুনিয়ার থেকে সরে এসে আপনাকে রিয়েলিস্টিক দুনিয়ায় কিন্তু আপনাকে আসতে হবে, অর্থাৎ বাস্তবের দুনিয়া আপনাকে ফিরে আসতে হবে। তাহলে আপনি আপনার জীবনের অনেক সমস্যাকে মুখোমুখিভাবে মোকাবেলা করতে পারবেন। আপনি অনেক সমস্যার মুখোমুখি হবেন এবং জীবনের সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন। তাই আজই আপনি আপনার নিজের এই কল্পনার দুনিয়া থেকে সরে এসে বাস্তবের মাটিতে পা রাখুন, এবং নিজে পরিশ্রম করে দেখুন যে কতটা আপনার ক্ষেত্রে সম্ভব, কোন জায়গায় আপনার বারে বারে ভুল হয়ে যাচ্ছে। নাম্বার 2 বলবো, একটু সিদ্ধান্তহীনতায় ভোগা। আপনারা অত্যন্ত ধৈর্যশীল হন, কিন্তু এতটাই বেশি সিদ্ধান্তহীনতায় ভোগেন, কোনটা করবেন কি করবেন না এই ভাবতে ভাবতে আপনার অনেক সময় লেগে যায়। তাই আপনারা যে কোনো একটা সিদ্ধান্ত নিন এবং সামনের দিকে এগিয়ে চলুন। এক জায়গায় গোল গোল করে ঘুরলে আপনার জীবনের সমস্যা অনেক বাড়তে পারে। তাই সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষের এই সিদ্ধান্তহীনতা ত্যাগ করে যে কোনো একটা সিদ্ধান্ত আগে জীবনে গ্রহণ করুন এবং সেইটাকে নিয়ে এগিয়ে চলুন, সামনের দিকে এগিয়ে চলুন। আপনার মধ্যে প্রচুর ধৈর্যশীলতা রয়েছে, কিন্তু অত্যন্ত একটা কনফিউশন মেন্টালিটির জন্য আপনারা প্রকৃতভাবে কোনো কাজকে দৃঢ়ভাবে করতে পারেন না। এই দৃঢ়চেতা মেন্টালিটির খুব অভাব রয়েছে। আপনারা অত্যন্ত সিদ্ধান্তহীনতায় ভোগেন। এই জায়গাটা আপনার মন থেকে একটু সরাতে হবে, তাহলে আপনার জীবনের অনেক সমস্যা কিন্তু কেটে যাবে। নাম্বার 3 যেটা বলবো, আপনারা জীবনে কোনো সমস্যার মধ্যে একবার পড়ে গেলে সেই সমস্যার মধ্যে গোল 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 করে ঘুরতে থাকেন, সেই সমস্যা থেকে চট করে সরে আসতে পারেন না। আপনি আপনার জীবনকে একটু ট্রান্সফরমেশন বা একটু পরিবর্তনশীলতাকে একটু মানতে শিখুন। হয়তো আপনার সেই সময়ে সাময়িক একটা ব্যর্থতার মধ্যে আপনি পড়েছেন, সেই সময় একটা ঝামেলার মধ্যে পড়েছেন, একটা সমস্যার মধ্যে পড়েছেন, তাই মানে এই নয় যে আপনার জীবনের সব দিক থেকে সমস্যায় ভরে যাবে। তাই কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে সেখানের মধ্যে ডুবে না থেকে, তার মধ্যে গোল গোল করে বারে বারে না ঘুরে সেখান থেকে আগে উঠে আসুন। অর্থাৎ এই জীবনের এই পরিবর্তনশীলতাকে একটু মেনে নিন, এবং যেটা হয়ে গেছে সেটার সঙ্গে সেটাকে মানতে শিখুন। এই অ্যাডপ্টেবিলিটি অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ লাইফ, অর্থাৎ যেই পরিস্থিতিতে আপনি হয়তো সাময়িক ব্যর্থ হয়েছেন, সেই ব্যর্থতাকে একটু মেনে নিন, মানতে শিখুন,
এবং এগিয়ে চলুন, জীবনের পরিবর্তনশীলতাকে গ্রহণ করুন, জীবনে এগিয়ে চলুন। দেখবেন মহাভারতে শ্রীকৃষ্ণ বারে বারে একটা কথাই বলেছে যে যা হয়ে গেছে হয়ে গেছে, সামনের দিকে এগুন। অর্থাৎ আপনাকেও কিন্তু জীবনের কর্ম করে যেতে হবে এবং সামনের দিকে এগিয়ে চলতে হবে। হয়তো আপনার জীবনে আপনার দ্বারা কোনো ভুল হয়তো হয়ে গেল, কিন্তু সেই জায়গায় বসে থাকবেন না, আপনাকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। যত আপনি সামনের দিকে এগোতে থাকবেন, যত আপনি চলতে শুরু করবেন, তত আপনি জীবন থেকে অনেক কিছু শিখবেন এবং আপনার জীবনের সার্বিক ভুল, সার্বিক ব্যর্থতা সবকিছু জীবন থেকে আস্তে আস্তে কিন্তু সরে যাবে বলে আমি মনে করি। নেক্সট নাম্বার 4 যেটা বলবো, আপনাদের মধ্যে রয়েছে অত্যন্ত বেশি ভালো মানুষই। আপনারা কাউকে কখনো না বলতে পারেন না। আপনাদের এই অত্যন্ত ভালো মানুষকে আপনাকে জীবনে কিন্তু ত্যাগ করতে হবে। যদি আপনি জীবনে এই ভালো মানুষকে ত্যাগ না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর সমস্যা আসতে পারে। আপনি খুব বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটি রাখেন, সব সময় মানিয়ে নিয়ে হয় না, মাঝে মাঝে কিন্তু না বলতে হয়। আপনার নেগেটিভ পরিস্থিতির মোকাবেলা করতে হয়, সেখান থেকে পালিয়ে গিয়ে কখনো কিন্তু আপনি বাঁচতে পারবেন না। তাই আপনার এই অত্যাধিক যে ভালো মানুষই ব্যাপারটাকে ত্যাগ করুন, সমস্যার মুখোমুখি হন, দৃঢ়ভাবে দাঁড়াতে শিখুন, না বলতে শিখুন। সহজে কাউকে বিশ্বাস করবেন না, নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন, নিজের সিদ্ধান্ত নিজে নিন। ইমোশনাল ভাবে কাউকে কখনো কথা দেবেন না, বাস্তবতার আলোকে কাউকে কথা দেবেন। যখন খুব রেগে যাবেন বা খুব দুঃখ পাবেন, তখন কাউকে কোনোভাবে আপনি প্রমিস করবেন না, তাহলে কিন্তু আপনার জীবনে ভুল হতে পারে। মানুষ দুটো কারণে সবথেকে বেশি ভুল করে, একটা হচ্ছে ভয়কে গিয়ে, অর্থাৎ দুঃখের মধ্যে থাকলে, এবং মানুষ খুব আনন্দের মধ্যে থাকলে। তাই ইমোশনাল ভাবে কাউকে কখনো কোনো কথা দেবেন না, বাস্তবতার আলোকে দাঁড়িয়ে আপনি কিন্তু মানুষের সঙ্গে কথা বলুন। অত্যন্ত ভাবে আপনারা খুব কাজ করতে 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 একটা রেস্টলেসনেস ব্যাপার রয়েছে, কাজ করতে করতে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারেন না, এই ধরনের একটা সমস্যা সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি দেখেছি। তাই আপনারা অত্যন্ত বেশি পরিশ্রম না করে একটু থামুন, একটু দাঁড়ান, একটু ওয়েট করুন, একটু ভাবুন, নিজেকে কোশ্চেন করুন। নিজের মধ্যেই কিন্তু আপনার অনেক কিছু লুকিয়ে রয়েছে। আপনি যদি নিজেকে সঠিকভাবে কোশ্চেন করেন, নিজের কাছেই কিন্তু অনেক কিছু জানতে পারবেন। কিন্তু প্রকৃতভাবে আপনি নিজেকে কোশ্চেন না করে এর কাছে ওর কাছে দৌড়ে বেড়ান, তো এগুলো কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা বাড়িয়ে দেয়। তাই মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে উচিত হচ্ছে আপনাকে একটু দৃঢ়ভাবে দাঁড়ানো, অপরকে না বলা, সহজে অ্যাডজাস্ট না করা, অর্থাৎ খুব বেশি অ্যাডজাস্টেবল মেন্টালিটি, খুব বেশি ভালো মানুষই, সিদ্ধান্তহীনতা, এগুলো আপনার জীবনের বড় বড় জটিলতা ক্রিয়েট করে। তাই অত্যন্ত বেশি পরিশ্রম না করে, সবসময় এত খাটার দরকার নেই, সবসময় এত টেনশন করার দরকার নেই। একটু দাঁড়ান, একটু থামুন, নিজেকে কোশ্চেন করুন, দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা ধীরে ধীরে কিন্তু চলে যাবে। অপরের কথায় প্রভাবিত হয়ে অন্য কোনো মানুষকে আপনি কখনো অপমান করবেন না বা অন্য কোনো মানুষকে বিচার করবেন না, কেননা আপনাকে যে মানুষটা অপরের সম্বন্ধে কথা বলছে সে আপনাকে ঠিক নাও বলতে পারে। কিন্তু আপনারা এত মানুষকে বেশি বিশ্বাস করেন, অপরের কথায় খুব বেশি প্রভাবিত হয়ে যান। এই বেশি প্রভাবিত হওয়ার জন্য অনেক সময় আপনি জীবনে অনেক ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তো এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু বুঝতে হবে, আপনাকে নিজেকে আরো দৃঢ় হতে হবে, নিজেকে শক্ত পায়ে দাঁড়াতে হবে। ঠিক আছে? নাম্বার 5 যেটা বলবো, আপনার নিজের মন মানসিকতাকে স্ট্রং করতে হবে, বা আপনাকে নিজের মেন্টালিটি ভাবে যেমন নিজেকে স্ট্রং করতে হবে, তেমন নিজেকে শারীরিকভাবে অনেক স্ট্রং হতে হবে। নিজের মেন্টালিটিকে স্ট্রং থাকার জন্য বা স্ট্রং রাখার জন্য আপনারা পজিটিভ মেন্টালিটি রাখুন, যে যা হবে ভালো হবে, আমার জীবনে খারাপ কিছু হতেই পারে, আমার জীবনে খারাপ কিছু হবে না, এই ধরনের একটা স্ট্রং বা পজিটিভ মেন্টালিটি রাখুন। লেটস গো মেন্টালিটি রাখুন, যা হওয়ার হয়ে গেছে, যা হবে ভালো হবে, সামনের দিকে এগিয়ে চলুন। ঠিক আছে? প্রতিদিন যোগব্যায়াম, মেডিটেশন করুন, সারাদিন অন্তত 15 মিনিট নিজের সঙ্গে কথা বলুন। স্বামী বিবেকানন্দ কিন্তু এই কথাটা বলেছিলেন যে সারাদিন অন্তত 15 মিনিট নিজের সঙ্গে কথা বলুন। নিজের প্রবলেমগুলোকে ডায়েরিতে লিখুন, কি প্রবলেম হচ্ছে, কোন ব্যাপারে আপনার জীবনে বারে বারে সমস্যা ক্রিয়েট করছে, সেই জিনিসগুলোকে লিখুন। ভালো ভালো বই পড়ুন। ঠিক আছে? নিজের জায়গাগুলোকে, নিজের প্রবলেমগুলোকে নোট ডাউন করুন এবং সেখান থেকে কিভাবে সলভ করবেন সেই জায়গাগুলোকে নিজে খোঁজার চেষ্টা করুন, অপর কেউ করে দেবে না। ঠিক আছে? ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং জীবনে এগিয়ে চলুন। দেখুন, এই অভ্যাসগুলো যদি আপনি জীবনে করতে পারেন, আপনার জীবনের সমস্ত সমস্যা ধীরে ধীরে কিন্তু আপনার জীবন থেকে সরে যাবে এবং আপনি জীবনে সবথেকে একজন স্ট্রং ব্যক্তিতে পরিণত হবেন। তো আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানে যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনার কোনো প্রিয় মানুষ যদি মীন রাশির হয়, কোনো পরিচিত মানুষ যদি মীন রাশি বা লগ্নের হন,
তো তাকে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং যদি আপনি হন তো অবশ্যই শুনবেন, এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।